দেখেছি হাদি ভাই লীগ ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইন্টেরিয়াম এই বিষয়ে খুব ভালোভাবে এবং প্রশাসন খুব ভালোভাবে এগুলো কর্ণপাত করতেছে না, যার ফলশ্রুতিতে আজকে হাদি ভাইয়ের মতো একজন সূর্য সন্তান বাংলাদেশের মাটি থেকে বিদায় নিল এবং আগামীতে যাতে না যায়, এরকম কর্মকাণ্ড না করতে পারে, সেজন্য আমরা এখানে আন্দোলন শুরু করেছি। দিনাজপুর জেলার মূল সড়ক এটা অবরোধ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি এবং এটা আগামী লীগের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও। শ্রমিক লীগের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিল্লির না ঢাকা, হাদি জনতা, সেই হাদি মরে না, সেই হাদি মরে না, সেই হাদি জনতা। গুলির মুখে কথা হব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। সেই হাদি জনতা, সেই হাদি মরে না, সেই হাদি কথা কব, গুলির মুখে কথা কব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। যেই হাদি জনতা, সেই হাদি মরে না, সেই হাদি মরে না, সেই হাদি জনতা। আমার ভাই মরল কেন? পদক্ষেপ নিচ্ছে না। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি, বা হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার কার্য কত দূর যাবে এটা আমরা এখনো দেখতে পাইনি। তাই আমরা হত্যাকারীরা এভাবে আসে প্রত্যেকটা জুলাইয়ের শক্তিকে হত্যা করে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো ভূক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যদি ইন্টারিম এদের বিচার না করতে পারে তাহলে তারা পথ ছেড়ে দেবে, তারা গদি ছেড়ে দেবে, ক্ষমতা অন্যদের হাতে হস্ত। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? 24-এর একজন বিপ্লবী আহত জুলাই যোদ্ধা। আর আমরা চাই যে ভারতের আধিপত্য যত অফিস, বিশেষ করে তার কর্মকাণ্ড কারখানা যা আছে, এগুলো বাংলাদেশ থেকে সরে নেওয়া হোক, তাদের কার্যক্রম বন্ধ করা হোক। আর সেটি যদি না করা হয় তাহলে আমাদের এই বিক্ষোভ আরও বিশেষ ভয়ঙ্কর রূপে ধারণ করবে। তা আমি কি বিদায় নেওয়ার মানে এই না যে আজকে বিপ্লব থেমে গেছে। ভারতকে একটি বার্তা দিতে চাই, ভারত যেভাবে আগ্রাসন চালাচ্ছে এতে করে কখনোই ভারতের সফলতা আসবে না। ভারতের কূটনীতিক ব্যবস্থাপনা সব কিছু অলরেডি বন্ধ করে দেব আমরা। আর ভারতের সঙ্গে কখনোই সম্পর্ক রাখবো না যতক্ষণ না